উচ্চ মাধ্যমিকে 90% রেজাল্ট করা কি খুবই কঠিন? না। আজকের দিনে উচ্চ মাধ্যমিকে 90% রেজাল্ট করা কোনো কঠিনই নয়। তোমার কাছে যদি দুটো জিনিস থাকে তাহলেই তুমি 90% রেজাল্ট পাবে। আমি লিখে দিতে পারি, মাত্র দুটো জিনিস, আর সেই দুটো জিনিস তোমার মধ্যে আছে। সেই দুটো জিনিস কি, এটা নিয়েই আমাদের আজকের আলোচনা বিষয়। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, আমরা থাম্বনেলে রেখেছি এইচএস থার্ড সেমিস্টার। 90% রেজাল্ট করতে হলে দুটো জিনিস দরকার। কোন দুটো জিনিস থাকলেই তুমি পাবে 90% রেজাল্ট? তো চলো তাহলে আজকে আমরা আলোচনা করি যে কোন দুটো জিনিস তোমার কাছে থাকলেই 90% রেজাল্ট তুমি করতে পারবে, আর 90% রেজাল্ট করার জন্য তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না, এই বিষয়গুলি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, তোমরা ভিডিওটি দেখো। প্রথমত দরকার তোমার বিশ্বাস। মনের মধ্যে তোমাকে বিশ্বাস রাখতে হবে। আর তোমার দেখবে যারা বিকলাঙ্গ তাদের মধ্যেও মনের ভিতরে জোর এবং তাকে প্রতিষ্ঠিত করেছে। তো এই বিশ্বাস তোমাকে থাকতে হবে, মনের মধ্যে বিশ্বাস দরকার। তোমাদের মধ্যে যদি বিশ্বাসটাই না থাকে যে আমি পারবো না, তাহলে তুমি পারবে না, তুমি ছেড়ে দাও। তোমাকে পড়াশোনা করতে হবে না, 90% রেজাল্টও তোমার দরকার নেই। কেন বিশ্বাস তুমি রাখতে পারবে না? বিশ্বাসটা তো তোমার নিজের কাছে। তোমাকে প্রথমত মনের ভিতরে জোর রাখতে হবে, আমি এটা পারবো। কেন পারবো না আমি? এই জোরটা তোমাকে রাখতে হবে মনের মধ্যে। এবং তোমার বাড়িতে কি হয়, অনেক সময় তোমার বাবা মা বলে এই পড়তে বস পড়তে বস, কিন্তু তুমি পড়তে বসো না। বাবা মা যখন পড়তে বসতে বলে তখন তোমার রাগ হয় না। এটা তোমার মনের মধ্যে যদি জেদ আসে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কারণ ভালো রেজাল্ট ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না, এই ব্যাপারটা তোমার মধ্যে জ্ঞান রাখতে হবে। বাবা মা বললে যে তুমি পড়তে বসবে, না বললে বসবে না, এইভাবে হয় না। তোমার মনের মধ্যে একটা ইচ্ছা, বিশ্বাস, এটাকে তৈরি করতে হবে যে আমাকে পারতেই হবে। তাহলে মনের বিশ্বাসটা তোমাকে রাখতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসবে না, আসবে না। এখন তুমি হয়তো বলবে যে দুটো জিনিসের কথা আমি বলবো মন্ত্রের মতো, তুমি সেই দুটো জিনিস শুনে নেবে আর তুমি ভালো রেজাল্ট করে যাবে। না, মন্ত্র দিয়ে কখনো ভালো রেজাল্ট হয় না। তার জন্য দরকার পরিশ্রম, আর পরিশ্রম করলেই তুমি জীবনে সফলতা পাবে। এবং তার দৃষ্টান্ত তোমাকে আগের ঘটে যাওয়া কোনো ব্যক্তির দৃষ্টান্ত তোমাকে স্মরণ করতে হবে। এমন অনেক দৃষ্টান্ত আছে যা তোমাকে প্রভাবিত করবে। যেমন আমি যদি বলি কালিদাসের কথা, তোমরা তো সবাই জানো যে কালিদাস একটা সময় গাছের ডালের সামনের দিকে বসে পিছন মানে গোড়ার দিকে ডাল কাটছিল। এটা কালিদাসের বুদ্ধিতে হয়নি যে আমি যদি সামনে বসে পিছনের ডালটা কাটি তাহলে পড়ে যাব ডালের সঙ্গেই। এই বুদ্ধিটুকু কালিদাসের ছিল না। সেই রকম মানুষ যদি একজন বিখ্যাত ব্যক্তি হয়, তাহলে কেন তুমি পারবে না? পরিশ্রম দরকার, পরিশ্রম। পরিশ্রম করতে হবে। দেখবে একজন খেলোয়াড়, সে খুব ভালো খেলোয়াড়। যদি আমি সচিন তেন্ডুলকারের কথা বলি, তাহলে দেখবে সচিন তেন্ডুলকার কত ঘন্টা করে প্র্যাকটিস করতো, এটা তুমি গুগলে সার্চ করে জেনে নিতে পারবে এখনই, যে সচিন তেন্ডুলকার কত ঘন্টা করে প্র্যাকটিস করতো। আজকে তুমি যাদের নাম বা খেলা দেখো যারা, তারা তোমার পছন্দের যে খেলোয়াড়, সেই খেলোয়াড় কত ঘন্টা করে প্র্যাকটিস করতো সেটা দেখবে, তাহলে বুঝতে পারবে। একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ভারতবর্ষের, যারা আইপিএস অফিসার, আইএএস অফিসার, তারা একজনের নাম সার্চ করে তুমি তার হিস্ট্রিটা দেখে নাও যে সে কতটা পরিশ্রম করেছে। তার মধ্যে একটা দৃষ্টান্ত বলতেই হয়, আমাদের ভারতবর্ষের মিসাইল ম্যান আব্দুল কালাম। অত্যন্ত মানে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, তাহলে ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হতে পেরেছে। তার জন্য দরকার পরিশ্রম।
পরিশ্রম তোমাকে করতে হবে। পরিশ্রম বাদ দিয়ে তুমি কোনোভাবেই জীবনে সফলতা পাবে না। ফাঁকি দিয়ে মহৎ কাজ হয় না। তাই বলছি, তোমরা প্রথমত মনের ভিতর একটা বিশ্বাস রাখো যে আমি পারবই, আর তারপরে তুমি তোমার পরিশ্রম শুরু করো। তাহলে দেখবে তুমি ভালো রেজাল্ট করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। একটা কথা বলি তোমাদের, তোমরা এখন যেটা করছো, সাধারণ স্টুডেন্ট যারা নিজেকে মনে করো, তোমরা যেটা করছো এটা ক্ষণস্থায়ী। আমরা যে আমোদ প্রমোদের জন্য মোবাইলে গেম খেলছি, মোবাইলে রিলস দেখছি, এইগুলি হলো সাময়িক আমোদ প্রমোদের, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, এগুলি সাময়িক। এইগুলি তোমার স্থায়ী না, এগুলি থাকবে না। কিন্তু এটা মনে রাখবে, তোমার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সারা জীবন তোমাকে বহন করতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, একটু এই মাত্র তো আর 60টা দিন বাকি, এই 60টা দিনের মধ্যে তুমি যদি একটু পরিশ্রম করে ভালো রেজাল্ট করে নিতে পারো, তাহলে সারা জীবন তুমি যতদিন বাঁচবে ততদিন এই রেজাল্টটা তোমার সঙ্গে থাকবে। এমনকি তোমার নাতি নাতনিদেরও তুমি দেখাতে পারবে, দেখ আমি কত সালে এত পার্সেন্ট রেজাল্ট করেছিলাম। তাই এবং তুমি চাকরি বাকরি ক্ষেত্রে সব জায়গায়, পাড়ার লোক, গ্রামের লোক, তুমি যতই দুষ্টু হও, তুমি যদি রেজাল্টটা একবার ভালো করে ফেলতে পারো, তাহলে দেখবে পাড়ার লোক, গ্রামের লোক তোমাকে সুনাম করবে এবং তোমাকে মাথায় তুলে নাচবে, বাবা মার মুখ উজ্জ্বল হবে, দেশের গর্ব হবে তুমি। তাই তোমরা পরিশ্রম করো। আর আরেকটা ছোট্ট একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, ত্যাগ করতে হবে কিছু, তোমাকে কিছু ত্যাগ করতে হবে। ত্যাগটাও দরকার। ত্যাগটা কি? ত্যাগ বলতে গেলে তোমার যে নেশা আছে, প্রত্যেকটা মানুষেরই কম বেশি নেশা থাকে, তবে সেই নেশাটা অনেকের পড়ার মধ্যেও হয়, নেশাটা পড়ার মধ্যেও হয়। এই নেশাটা নিয়ে আসতে হবে পড়ার মধ্যে। তোমার এখনকার যে নেশা, সেটা হয়তো রিলস দেখার নেশা হতে পারে, গেম খেলার নেশা হতে পারে। আরে 60টা দিন তো, মাত্র তো আর কটা দিন, এই কটা দিন তোমাকে সবকিছু তোমাকে ত্যাগ করতে হবে। সবকিছু মানে কি, যেগুলি তোমার ক্ষতি করে তুমি নিজেই বুঝতে পারবে কোনগুলিতে তোমার ক্ষতি হচ্ছে, এটা কাউকে শেখাতে হয় না। তুমি নিজেই বুঝতে পারবে যে কোন বিষয়গুলিতে তোমার ক্ষতি হচ্ছে, সেগুলি তোমাকে ত্যাগ করতে হবে, তবেই তুমি সঠিক পথে এগোতে পারবে। এবার বলি তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না। প্রথমত বলি কি করতে হবে না। দেখো কি করবে না। প্রথমত, তোমার যদি মোবাইল দেখার নেশা থাকে, অনেকেই আছে রাত্রিবেলাতে মোবাইল, মোবাইল হলো এমন একটা মানে কি বলবো, এর যে অ্যালগরিদম, সে ফেসবুক বলো আর ইউটিউব বলো, এর যে অ্যালগরিদম সিস্টেম, তোমার মোবাইলটা দেখতে গিয়ে যদি একটা জিনিস ভালো লেগে যায়, মানে তোমার মাইন্ড অ্যাট্রাক্ট করে এই মোবাইল, তোমার একটা জিনিস যদি ভালো লেগে যায়, সেটাতে যদি ক্লিক করো, তাহলে দেখবে তোমার মাইন্ড ট্র্যাক হয়ে গেল। কিন্তু মানে তুমি কি চাইছো সেটা কিন্তু তোমার ওই মোবাইলে, তুমি ফেসবুক বলো ইউটিউব বলো, তার অ্যালগরিদম তোমার বুঝে নেবে এবং ঠিক তারপরে আর একটা তোমাকে দিয়ে দেবে, তুমি সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি রিলসের মধ্যে বা শর্ট ভিডিওর মধ্যে একবার ঢুকে যাও, তাহলে তুমি বেরিয়ে আসতে পারবে না। তাই তুমি আগে থেকেই ঢুকবে না, এটা তোমাকে ত্যাগ করতে হবে, এটা করবে না। মানে মোবাইলে রিলস বা শর্ট ভিডিওর মধ্যে সহজে তোমরা ঢুকবে না, এটা তোমাকে বেরিয়ে আসতে দেবে না, তুমি চাইলেও বেরিয়ে আসতে পারবে না। এইটা দেখে নিই, এইটা দেখে নিই, এইভাবে তোমার মানে কি মাইন্ড অ্যাটাক করে এই মোবাইলের অ্যালগরিদম। তো তাই বলছি, সহজে তুমি ঢুকবে না। এরপর তোমার মোবাইলে গেম খেলার নেশা আছে অনেকের। 60টা দিন একটু তোমরা কষ্ট করো, মোবাইলটাকে একটু, মানে মোবাইলটাকে ব্যবহার করবে না এটা বলছি না, মোবাইলকে ভালো কাজে ব্যবহার করো। যেমন ধরো আজকের দিনে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে মক টেস্ট করাচ্ছি, তাহলে সেই মক টেস্টগুলি তোমার প্র্যাকটিস করা দরকার। যদি মক টেস্টগুলি প্র্যাকটিস করো, তাহলে কি হবে, তোমার দক্ষতা বাড়বে, কোথায় তোমার ভুল হচ্ছে সেগুলি তুমি বুঝতে পারবে এবং তোমার প্রস্তুতি আরো ভালো হবে। এটা ভালো কাজ, পড়াশোনার জন্য এটা করা দরকার তোমার। কিন্তু তুমি গেম খেলার যে নেশা, এই নেশা এমনই একটা নেশা যে তুমি এখান থেকেও বেরিয়ে আসতে পারবে না। গেমটাও ওই রিলস, মানে মোবাইলের যে সিস্টেমগুলি তৈরি করা হয়েছে, ছেলেমেয়েরা একবার ঢুকে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তাই তোমরা আগে থেকেই ঢুকবে না। এই মাত্র আর 60টা দিন বাকি, এই 60টা দিনের মধ্যে তোমরা অন্তত মোবাইল গেম, রিলস, শর্ট ভিডিওর মধ্যে থেকে একটু বেরিয়ে এসো। কারণ এগুলির কোনো কাজ নেই, এগুলি মনোরঞ্জন ছাড়া কিছুই নাই, এগুলি স্থায়ী হয় না, সাময়িক আনন্দ তুমি পাবে। আর কষ্ট তো আছেই, জীবনের সবচাইতে বড় কষ্টের জিনিস যদি হয় তাহলে পড়াশোনা।
আর এটা মনে রাখবে, সবচেয়ে কষ্টের মধ্যে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা হলো সবচেয়ে আনন্দের। যার কাজ কঠিন সেই কাজের ফল তত মিষ্টি, এটা মনে রাখবে। তো কষ্ট করো। আর কি করবে, তোমরা প্রথমত পড়ার জন্য একটা রুটিন তৈরি করে নেবে। এই রুটিনটা আমি বলে দিলে হবে না, এই রুটিন তোমার পড়ার মতো তোমাকে নিজে থেকেই তৈরি করতে হবে। রুটিন সাধারণত আমি যদি পরামর্শ দিই তাহলে আমি বলবো ভোরবেলাকার পড়াটা খুব ভালো হয়। ভালো হয় মানে কি, আমাদের যে ব্রেন সারা দিনে চঞ্চল অবস্থায় থাকে, মানে তুমি সারা দিনে কি কাজ করছো সেগুলো সবই ব্রেনের মধ্যে থাকে। এখন যদি তুমি সন্ধ্যাবেলায় পড়তে বসলে, কিছুটা পড়লে, তারপরে তুমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে অবশ্যই অবশ্যই ঘুমিয়ে যাবে। তোমরা অনেকে রাত 2টো পর্যন্ত পড়ি বলো, না 2টো পর্যন্ত পড়ি না, 2টো পর্যন্ত বই নিয়ে বসে থাকি, মোবাইল দেখি, এইভাবে সময়টা কাটাই। এতে কি হবে, ঘুমের ঘাটতি হবে, শরীর খারাপ করবে, সকালবেলায় উঠতে পারবে না, সারাদিন শরীর ঝিমঝিম করবে, ভালো লাগবে না। তাই ঘুমটা অত্যন্ত জরুরি। তোমাদের প্রথমত বলবো তোমরা সন্ধ্যার পরে পড়তে বসো এবং নির্দিষ্ট টাইমে তুমি নিজে থেকেই ঠিক করো কটা থেকে কটা পড়তে বসবে, খাওয়া দাওয়া কখন থেকে করবে, এবং 10টা থেকে 11টার মধ্যে তুমি ঘুমোবেই, এটা টার্গেটে রাখো। মোবাইল থাকলে সেটাকে দূরে রাখো, এটা করো। আর ভোরবেলায় অন্তত 5টা ঘুম থেকে ওঠার চেষ্টা করো। অনেকে ভোর 4টেও ওঠে, তবে যারা ভোরবেলায় পড়তে পারো না তাদেরকেও বলবো আমি, তোমরা অন্তত বেশি রাত অবধি পড়ার চেষ্টা করো না, কারণ সারা দিনের ব্যস্ত মন তোমার পড়া ঠিক মতো গ্রহণ করে না। আর তুমি যদি ঘুমাও, ঘুমানোর পরে আমাদের ব্রেনটা স্থির হয়ে যায় এবং তারপরে তুমি যেটা পড়বে অল্প সময়ে তোমার অনেক কাজ হবে। ভোরবেলায় তুমি যদি 1 ঘন্টা পড়ো আর রাত্রিবেলায় সন্ধ্যার পরে যদি তুমি 3 ঘন্টা পড়ো, সমান কাজ হবে। 3 ঘন্টার কাজ তুমি 1 ঘন্টায় করতে পারবে। তাহলে আমি কেন সময়টাকে গুরুত্ব দেব না? আমি 1 ঘন্টায় যদি আহ, অনেক কাজ করতে পারি, তাহলে কেন আমি সন্ধ্যার পরে, রাত্রিবেলার তুমি যত বেশি ঘন্টা সময় দেবে তোমার কাজ কম হবে, ভোরবেলায় যত সময় কম দেবে কাজ বেশি হবে। এটা তোমরা নিজেরাই বিচার করে নেবে। তাহলে পড়ার রুটিন তুমি নিজে নিজে ঠিক করে নাও, এটা বলে দিলে হয় না। আর একটা বিষয়, আমরা যেটা করতাম গ্রুপ স্টাডি করতাম। তো গ্রুপ স্টাডি কিভাবে করতাম, আমার প্রতিবেশী বা আমার কাছাকাছি আমার বন্ধুরা আমরা একটা জায়গায় বসতাম এবং আমাদের আলোচনা হতো যে আজকে এই টপিকের উপরে আমরা বিষয় নিয়ে আলোচনা করব, প্রশ্ন ধরবো, বা কে কোন কার প্রশ্নের উত্তর দিতে পারে। এইরকম আমরা কিন্তু একটা গ্রুপ স্টাডি করতাম, যেটা খেলার ছলে পড়াশোনার মধ্যে থাকা। আর তোমাকে এই 2টো মাস অন্তত সবকিছু বাদ দিয়ে নিজের পড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা হবে সেটাও পড়া, পড়ার মধ্যে থাকতে হবে। এটাই তো পরিশ্রম, আনন্দের মধ্যে দিয়ে। সারা দিন 24 ঘন্টা পড়লেই হবে না, পড়তে হবে বুদ্ধি খাটিয়ে। মানে শুধু পড়লেই হবে না, একটু বুদ্ধি দরকার আছে। তাহলে তুমি গ্রুপ স্টাডি করো। কিন্তু আজকের দিনে কি বলতো, আমাদের প্রযুক্তির মানে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি, এখন আর ওই বন্ধুরা এক জায়গায় বসে গ্রুপ স্টাডির দরকার নেই। এখন তো হোয়াটসঅ্যাপ হয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপেও চ্যাট করতে পারো, সেটাও তো একটা ভালো, মানে এটা ভালো কাজে ব্যবহার করো, মোবাইলটাকে ব্যবহার করো, ভালো কাজে ব্যবহার করো। যে গ্রুপ করে নাও, মানে অধিক লোক নেবে না কিন্তু এই গ্রুপে, 4 থেকে 5 জন নেবে, এবং 4-5 জন যারা পড়াশোনা করে, অকারণে পড়াশোনা বাদে অন্য কোনো চ্যাট করবে বা এই করবে, এই সব কখনোই করবে না। পড়াশোনা করে এমন 4-5 জন মিলে একটা গ্রুপ করো, আর সেই গ্রুপে তোমরা কোনো একটা আগে থেকে ঠিক করে নাও যে আজকে আমরা বাংলা আদরিনী গল্পের উপরে কে কত কঠিন প্রশ্ন বের করতে পারে, এখান থেকে আমরা প্রশ্ন ধরবো, উত্তর দেবো। এইভাবে তোমরা গ্রুপ স্টাডি করো, সেটা হোয়াটসঅ্যাপে করতে পারো। আর বিষয় হিসাবে বলবো, তোমাদের যে 6টা বিষয় আছে, 6টা বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। অনেকেই তোমরা মনে করো যে 5টা মেন সাবজেক্ট, অ্যাডিশনালটাকে অকারণে সময় দিয়ে লাভ নাই। না, এটা ভুল ধারণা তোমাদের। অ্যাডিশনাল সহ 6টা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়বে, তাহলে তোমার যে সাবজেক্টে সবচেয়ে কম নম্বর পাবে সেটাই তোমার যোগ হবে না, মানে বেস্ট অফ 5-এর রেজাল্ট হবে উচ্চ মাধ্যমিকে। এখন দেখা গেল যে তোমাদের মধ্যে বেশিরভাগই ইংরেজিতে অনেকে দুর্বল থাকে, তাহলে ইংরেজিতে তুমি হয়তো 50 পেয়েছো, অথচ অ্যাডিশনালে 80 পেয়েছো। সে তখন কি হবে, তোমার ইংরেজিটা বাদ দিয়ে অ্যাডিশনালটা যোগ হয়ে যাবে, 80 মার্ক যোগ হয়ে যাবে। তাহলে তোমার কতটা লাভ হয়ে গেল, তার মানে এখানে 40 বা 50 পেয়েছিলে, ওখানে 80, মানে 30 বেড়ে গেল। তার মানে তোমার 5-6 30, 6% রেজাল্ট বেড়ে গেল। যে কারণে তোমাদেরকে বলবো
তোমরা 6টা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পরীক্ষা মানে পড়বে এবং পরীক্ষা দেবে। যেটাতে নম্বর খারাপ হবে সেটাই 6 সাবজেক্ট হয়ে যাবে, বেস্ট অফ 5-এ তুমি রেজাল্ট পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের মোটিভেশনমূলক ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।